এই কুমারখালী শহরকে কুমারখালী উপজেলাকে বাঁচাতে হলে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। কুমারখালীর জনতা, কুমারখালীর জনতা আর নয় হাফেলা, এবার হবে ফাইনাল খেলা। সম্মানিত নেতৃবৃন্দ, কুমারখালী ছাত্র জনতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, প্রশাসনিক নেতৃবৃন্দ এবং আজকে আমাদের যে আন্দোলন, এই ট্রেনের রুট যাতে পরিবর্তন না হয় এবং আমাদের প্রাণের শহর, আমাদের প্রিয় জন্মভূমি এই কুমারখালীতে যাতে ঢাকাগামী ট্রেন, সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস কুমারখালীতে যাতে স্টপেজ করে, তারই আজকের এই আন্দোলনের প্রথম আজকের যে আলোচনা সভা প্রথমে আমি জানাই আমার প্রাণ প্রিয় কুমারখালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুরা, কুমারখালী একটি ছোট্ট শহর, কিন্তু এই কুমারখালীর ইতিহাস ঐতিহ্য আপনাদের সকলেই জানা আছে। এই প্রাণের শহর, এই কুমারখালী শহর, এই কুমারখালীতে যদি গুণী ব্যক্তিদের নাম বলা যায় সারাদিন চলে যাবে, গুণী মনীষের ব্যক্তিদের নাম ঘুরাবে না। কিন্তু মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, এই কুমারখালীবাসী আমরা সকল দিক থেকে বৈষম্যের শিকার। প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা শ্রেণীতে আমরা কুমারখালীবাসী, পৌরবাসী সহ কুমারখালী থানাবাসী বৈষম্য শিকার হয়েছি, এখনো হচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের আগামী প্রজন্ম বৈষম্যের শিকার হবে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যদি এইভাবে বৈষম্যের শিকার হয়, যদি এইভাবে চলতে থাকে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করেছি, এই কুমারখালী রক্ষার জন্য আরেকবার আন্দোলন করব। এই কুমারখালী শহর 1869 সালের পৌরসভা। এই কুমারখালী শহর, কুমারখালী ছিল মহকুমা, সেখান থেকে আমাদের জেলা হওয়ার কথা ছিল। আজকে কুমারখালী জেলায় রূপান্তরিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি দেখলাম, কুষ্টিয়া জেলা হয়ে গেল, কুমারখালী ডিভিশন হয়ে থানায় পরিণত হলো। আজকে যদি এইভাবে চলতে থাকে তবে কুমারখালী শহর ইউনিয়ন হয়ে যাবে। রাত্রে ঘুমায় থাকবো, ভোটে লেখা দেখবো কুমারখালী ইউনিয়ন পরিষদ। আপনারা কি ইউনিয়ন হতে চান? তাহলে কি দরকার? আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। এই কুমারখালী শহরকে, কুমারখালী উপজেলাকে বাঁচাতে হলে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই আমি বলতে চাই, আজকে যারা কুমারখালীতে আছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তবিকা, কাঙাল হরিনাথ প্রেস সহ অসংখ্য বিজ্ঞ রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠন এবং কুমারখালীতে শিল্প প্রতিষ্ঠান আছে জানেন। আমার নিজের প্রতিষ্ঠান নুরুল টেক্সটাইল, আমি 4 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। বুলবুল টেক্সটাইল, ইস্টার্ন ফেব্রিক সহ অসংখ্য পুরস্কৃত হয়েছে কুমারখালীর প্রতিষ্ঠান। বাংলাদেশে কোথাও এরকম আন্তর্জাতিক পুরস্কার খ্যাতি সম্পন্ন করা হয়। আমরা ব্যক্তিগত ভাবে আমাদেরকে ব্যবসা বাণিজ্য প্রসার করে সেই প্রতিষ্ঠানকে পুরস্কার নিয়েছে, কুমারখালীর মুখকে উজ্জ্বল করেছে, কিন্তু সরকারি ভাবে আজকে তার কোনো অনুদান দেয় নাই সরকার। আপনারা জানেন কুমারখালী
কাপুরিয়া হাট ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট। বিগত সরকারের আমলে আপনারা জানেন সে হাটকে কি অবস্থায় পরিণত করেছে। কুমারখালীর হাটে এখন কোন বাইরের লোকজন যারা খরচা পাতি ছিল কেউ আসে না। এমন পরিমাণ খাজনা দেওয়া হয়েছে, এমন পরিমাণ বাইরের খরচা পাতিদেরকে অত্যাচার করেছে, তারা কুমারখালীর উপর থেকে মুক্তি দিয়ে গেছে। আমি এর সাথে সাথে কুমারখালীর কাপুরিয়া হাট যাতে উন্নতি হয়, কুমারখালীর কাপুরিয়া হাটের অতীত ইতিহাস ঐতিহ্য যাতে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই আন্দোলনেও আমরা যাবো ইনশাআল্লাহ। কারণ আজকে যদি বাইরের দিকে যারা মধ্যে পাতি আসতো তারা যদি না আসে, একটি মুদি দোকান সেও অনেক কিছু বিক্রি করতো, কাপড় কিনতো, ভ্যানওয়ালারা তাদের ভাড়া মারতো, হোটেলওয়ালারা তাদের খাবার বিক্রি করতো, সবকিছু আজকে বঞ্চিত হচ্ছে আমরা। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে এই বাংলাদেশ রেলওয়ে কুমারখালী ডিপার্টমেন্টের যারা অন্যতম কর্মকর্তা আছে, আমি আপনাদের মাধ্যমে কুষ্টিয়া, ঈশ্বরদী, ঢাকা সহ সমস্ত উচ্চতর কর্মকর্তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আগামী 72 ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি কোনো ফয়সালা না আসে কুমারখালী থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের স্ফুরণ সারা বাংলাদেশে চলে যাবে। এবার কুমারখালীবাসী তাদের অধিকার সম্পর্কে জেনে গেছে কি করতে হবে। এজন্য আপনারা এই আলোচনা সভা, এই প্রতিবাদকে ছোট করে দেখার সুযোগ নেই। আশা রেখে আগামী দিনের যে কর্মসূচি আমরা আপনাদের দেব, আপনারা কি আমাদের সাথে একত্রিত আছেন? ধন্যবাদ সকলকে। আজকের এই আন্দোলনকে বেগবান হোক, বেগবান হোক, বেগবান হোক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি।